আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী। আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটে মূল্য লিখতে হবে, এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় যে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম করার চেষ্টা করছি, যেখানে আমরা স্থানীয় জনগোষ্ঠীকেও সম্পৃক্ত করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। সো আমার বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের ঊর্ধ্বে না। সো আমাকে আমার জীববৈচিত্র্য পরিবেশ রক্ষা করেই আমাকে বাণিজ্য করতে হবে, এবং আমরা এইটাকে সম্পৃক্ত করার জন্য আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম করার চেষ্টা করছি, যেখানে আমরা স্থানীয় জনগোষ্ঠীকেও সম্পৃক্ত করছি। সো কেউ এক জায়গায় গেলেন, উনি ওনার পুঁজি বিনিয়োগ করলেন, স্থানীয় জনগোষ্ঠীর যে যে কাঠামো সেটাকে বিনষ্ট করলেন, সেটাকে আমরা হতে দিতে চাই না। আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। আপনার তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে, যে তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন। যদিও আজকে পর্যটন দিবস, আমি শুধু বিমানের চেয়ারম্যান না, আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান, আমি ইপিবি চেয়ারম্যান, এবং বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না। বিমান 100% owned, 100% owned by the Ministry of Civil Aviation. এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান, এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে। আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটে মূল্য লিখতে হবে, এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। এক নাম্বার, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন? আমি যেটা জানি না সেটা তো আমরা পর্যটনের ভিতরে থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি, প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, আমি অ্যালাউ মি টু ফিনিশ। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিলাম, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে, নট আকিজ এয়ার। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, আইদার বিং মোটিভেটেড অর বিং বায়াসড, প্লিজ ডু ইউর অ্যানালিসিস রাইট। আমি তো আপনার আপনি যে অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো ব্যাংকের, নো, ইট ইজ সো ইররিলেভেন্ট। এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন, ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই, কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুধু ওই কোম্পানিটা, আমি তো আপনাকে যে মূল জায়গাটা যেটা নিয়ে এসেছি, আপনার আমাদের সংবিধানের 147 ধারা আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা। আপনি আমার নামে অনুসন্ধান করছেন, অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। স্যার আমি একটু বলছি। হ্যাঁ, আচ্ছা আমি বলছি, এই উত্তরটা আমি দিচ্ছি। প্লিজ ডু। আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময়, সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়, যখন ফরমাইশি হয়ে যায়, কারণ কি? না, আমি তো গায়ে লাগার জন্যই বলছি আপনাদেরকে, কারণ আপনি যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন, দয়া করে এত বেশি করে করবেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। আপনি যখন মন্ত্রী পদমর্যাদায় যাবেন, তখন আপনি কোনো লাভজনক প্রতিষ্ঠানে হতে পারবেন না। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে, একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা।
আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তর এসছে কিনা? স্যার, আমরা একটু বলবো? Please. আমি একটু বলি। আচ্ছা, আচ্ছা, একটু- No, you should do সাংবাদিক responsible মহোদয়। journalism. আইনের ব্যত্যয়টা তো ঘটতে Please পারে। do responsible আমি কি একটু journalism. আইনের কথাটা বলবো? আমি আইনজ্ঞ না। আমি একটু আইনের কথা বলি। বাংলাদেশ বিমান আইন 2023 আছে আমি একটা। সংবিধানের কথা বলেছি। আমি আপনাকে একটা কথা বলছি। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন এবং আমাদের ওইখানে আমাদের অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস আছে এবং বিমান আইন 2023 আছে। এই 23 অনুযায়ী কতজন সরকারি কর্মকর্তা থাকতে পারবে, কতজন বেসরকারি আসবে, সেটা একেবারে প্রতিপালন করে এই আদেশ হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। আর এবার আপনার যদি পর্যটন বিষয়ে কথা বলেন প্লিজ। আই এম সরি, মানে আপনি কনফ্লিক্ট কি হতে পারে সেটা আপনাকে বলে দিই, আপনারা অনুসন্ধান করবেন। আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী, জানেন আপনি? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আকিজ না, দিস ইজ নট আকিজ জুট মিল। আমার জুট মিলের সাথে আবার ওইটা ভুল করবেন না। আকিজ দেখবেন and then you think that this is Mr. Bashiruddin. No, there is no relationship with Akij Group and Mr. Bashiruddin. Mr. Bashiruddin have left Akij Group with dignity and with responsibility. আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী।